আচ্ছা, ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে নতুন অবশ্য আপডেট আসছে ইলেকশন নিয়ে। প্রায় 30 বছর পর, 30 ইয়ার্স ওল্ড, 30 বছর পর কিন্তু অবশ্যই যে ইলেকশন হতে চলেছে, দু দফা ইলেকশন কিন্তু হতে চলেছে 30 বছর পর পশ্চিমবঙ্গে। ওকে, তো এই দু দফা যে ইলেকশন হতে চলেছে, এই দু দফা ইলেকশনে যে কোন কোন জেলায় কত তারিখে অবশ্য ইলেকশন হতে চলেছে, ভোট হতে চলেছে, সমস্ত কিছু কিন্তু ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করব। যে কোন তারিখে কোন কোন জেলা ভোট হবে, আর কোন তারিখে কোন কোন জেলায় অবশ্য ভোট হলে অবশ্য আপনি পরিষ্কার করে অবশ্য ভোট দিতে পারবেন। পরিষ্কার করে কিন্তু সে সমস্ত জেলার নাম কিন্তু অবশ্যই জানকারি দেবো। যে জেলা থেকে অবশ্য ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ওয়াচ করবেন, তবে গিয়ে বুঝতে পারবেন যে কোন জেলায় কত তারিখে অবশ্য ভোট, আর আপনি ভোটে অবশ্য গিয়ে কিন্তু ভোট দিতে পারবেন। ওকে, তো পরিষ্কার করে জানকারি অবশ্যই দেবো যে 30 বছর পর কিন্তু দু দফা ইলেকশন, দু দফা ভোট কিন্তু 152 এবার 142, 152 এবং 142, 30 বছর পর দু দফায় ভোট পশ্চিম বাংলায়। 30 বছর পর কিন্তু দু দফায় কিন্তু ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গে। আর প্রথম দফায় 16 জেলায়, দ্বিতীয় দফায় 7। আপনার কেন্দ্রে কবে? ইনি প্রথম দফায় হবে হবে কত জেলা, কয়টা জেলা? 16 জেলা। প্রথম দফায় যে ভোট হতে চলেছে যেটা 16 জেলা, নেই প্রথম যে তারিখে ভোট হবে 16 জেলায়, তারপরে দ্বিতীয় তারিখ হবে 7 জেলাতে। ওকে, কোন কোন জেলা, কি কি ব্যাপার, চলুন ডিটেলসে জানি। তো চলুন, দুই দফাতেই পশ্চিমবঙ্গ 294টা বিধানসভা আসনে নির্বাচন। এই দুই দফাতে কিন্তু পশ্চিমবঙ্গে 294টা আসনে কিন্তু নির্বাচন হতে চলেছে। প্রথম দফায় 16 এবং দ্বিতীয় দফায় 7টি জেলা নির্বাচন রয়েছে। আর কি বলছে, তবে নির্বাচন কমিশন কলকাতাকে দুটি নির্বাচনী জেলা হিসাবে ভাগ করেছে। সেই হিসাবে দ্বিতীয় দফায় 8টি নির্বাচন জেলায় ভোট হবে। ভোটের ফল ঘোষণা আগামী 4 মে সোমবার। ইনি ভোট কোন কোন দিনে অবশ্য হতে চলেছে, আর আগামী 4 মে কিন্তু অবশ্য ভোট হওয়ার পরে 4 মে কিন্তু অবশ্য ভোট ঘোষণা, ফল ঘোষণা অবশ্য হতে চলেছে। ওকে, আর কি বলছে এখানে দেখবেন 23 এপ্রিল বৃহস্পতিবার। ইনি 23 এপ্রিল বৃহস্পতিবার, যেহেতু অবশ্য একটা মার্চ মাস চলছে, 23 এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফায় মোট 152টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হতে চলেছে। ইনি 23 এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফায় মোট 152টি বিধানসভাতে ভোট গ্রহণ হবে। আর কমিশনের ঘোষণা অনুযায়ী ওই দফা সমগ্র উত্তরবঙ্গের জেলাগুলির ভোট গ্রহণ হয়ে যাবে। যেরকম অবশ্য কোন কোন জেলা পড়ছে, প্রথম জেলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার। পাশাপাশি প্রথম দফায় অবশ্য জঙ্গলমহলে কিন্তু অবশ্য হতে চলেছে। কিন্তু দার্জিলিং, কালিম্পংয়ে অবশ্য হবে, জলপাইগুড়িতে হবে, আলিপুরদুয়ার হবে, কোচবিহার হবে, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হবে, মালদহ জেলা হবে। এই সমস্ত জেলা থেকে যারা অবশ্য ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু জানকারি অবশ্য দিয়ে দেয়। এই সমস্ত জেলা কিন্তু 23 তারিখে কিন্তু অবশ্য ভোট হতে চলেছে। পাশাপাশি প্রথম দফা জঙ্গলমহলে নির্বাচন রয়েছে। ওকে, তারপরে কি হচ্ছে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদের প্রথম দফায় নির্বাচন। প্রথম দফায় এটাও পড়ছে যে ওই দিকটাও পড়ছে, এই দিকটাও পড়ছে, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ অবশ্য মিশিয়ে পড়ছে। ঝাড়গ্রাম পড়বে, পুরুলিয়া পড়বে, বাঁকুড়া পড়বে, পাশাপাশি বীরভূম পড়বে, মুর্শিদাবাদ পড়বে, প্রথম দফায় নির্বাচন অবশ্য হতে চলেছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর প্রথম দফায় ভোট রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর কিন্তু প্রথম দফায় ভোট রয়েছে, যেহেতু অবশ্য 23 তারিখও এটা রয়েছে। তারপরে কি বলছে, আবার দুই বর্ধমানে 2 দফায় ভোট গ্রহণ। দুই বর্ধমান যে রয়েছে, পূর্ব পশ্চিম বর্ধমান, 2 বর্ধমানে কিন্তু ভোট গ্রহণ রয়েছে। প্রথম দফায় পশ্চিম বর্ধমানে ভোট রয়েছে। 19 এপ্রিল বুধবার দ্বিতীয় দফায় কিন্তু মোট 142টি আসনের নির্বাচন রয়েছে। প্রথম দফার ভোট কিন্তু কমপ্লিট। তারপরে কিন্তু 29 এপ্রিল, যেহেতু দু দফা ভোট 23 তারিখ কমপ্লিট হয়ে গেল, এবার 29 তারিখ কি হচ্ছে, 29 এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোট 142টা আসনে কিন্তু ভোট রয়েছে। ওকে, ওই দিনে কলকাতা সহ পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা কোথায় রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্রথম দফায় রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত কিন্তু জেলা সেকেন্ড দফায় কিন্তু রয়েছে। বুঝছো? ওকে, তো অবশ্য আর কি বলছে, আর বলছে উল্লেখ এর আগে 2001 সালেই শুধু এক দফায় ভোট হয়েছে। 2001 সালে কিন্তু পশ্চিমবঙ্গে এক দফায় কিন্তু ভোট হয়েছিল। পশ্চিমবঙ্গে এর আগে 1996 সালে 2 দফায় বিধানসভা ভোট হয়েছিল। 1996 সালে কিন্তু 2 দফা বিধানসভা ভোট হয়েছিল। বস্তুত 25 বছর পর এত কম দফায় বিধানসভা ভোট হচ্ছে এর আছে। 25 থেকে 30 বছর পরে কিন্তু 1 থেকে 2 দফার কিন্তু ভোট কিন্তু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। ওকে, তারপরে কি 30 বছর পর 2 দফায় ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে। 30 বছর পর 2 দফায় ভোট হচ্ছে পশ্চিমবঙ্গে। 2021 সালে কোভিড পরিস্থিতিতে 8 দফায় ভোট হয়েছিল রাজ্যে। 2021 সালে আপনারা ভালো করেই জানেন পশ্চিমবঙ্গে কিন্তু 8 দফায় কিন্তু অবশ্য ভোট হয়েছিল। 8টা আলাদা আলাদা তারিখে কিন্তু ভোট হয়েছিল আলাদা আলাদা জেলাতে। ওকে,
তো এটা কী কারণে? কোভিড সংক্রান্ত, যে কোভিড অবশ্য হয়েছিল, করোনা অবশ্য হয়েছিল 2021 সালে, সেটা 8 দফায় কিন্তু ভোট হয়েছিল। ওকে, তারপর কি বলছে? প্রথম দফায় ভোট ছিল 27 মার্চ, শেষ দফায় ভোট 29 এপ্রিল, ফল ঘোষণা অবশ্য হয়েছিল 2 মে, আর এবারও শেষ দফায় ভোট সেই 29 এপ্রিল কিন্তু শেষ দফায় ভোট কিন্তু হবে, যেহেতু 23 তারিখ আর 29 তারিখ কিন্তু ভোট রয়েছে, 23 তারিখ ফার্স্ট, 29 তারিখ লাস্ট। ওকে, আর তবে ফল ঘোষণা হবে 4 মে, 4 মে কিন্তু অবশ্য ফল ঘোষণা কিন্তু হবে, এটা পরিষ্কার কিন্তু জানকারি দিয়েছে। 23 তারিখ 29 তারিখ ভোট রয়েছে, আর 4ই মে মাসের 4 তারিখ কিন্তু ফল ঘোষণা হবে, সেটা কিন্তু বলে দিয়েছে। আর কি বলেছে? পশ্চিমবঙ্গে ভোটের দফা কমানোর প্রসঙ্গে মুখ্য নির্বাচনী কমিশনার গণেশ কুমার বলেন, কমিশন মনে করেছে দফা কমানোর প্রয়োজন সকলের পক্ষে সুবিধাজনক এমন একটি পর্যায় নির্বাচনে দিনক্ষণ করা দরকার, পরিষ্কার করে কিন্তু গণেশ কুমার কিন্তু জানিয়ে দিয়েছে। ওকে, আর কি বলছে? পশ্চিমবঙ্গ ব্যতীত আরও 3টি রাজ্য এবং 1 কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের সময়সূচি প্রকাশ করেছে কমিশন। প্রতিটিতে 1 দফায় ভোট হবে। আসাম, কেরল এবং পন্ডিচেরিতে ভোট গণনা এপ্রিল, তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন রয়েছে আগামী 23 এপ্রিল। ওকে, পরিষ্কার করে কিন্তু অবশ্য জানিয়ে দিয়েছে। আর কমিশন এটাও কিন্তু পরিষ্কার করে জানিয়ে 30 বছর পর কিন্তু অবশ্য 2 দফা কিন্তু ভোট হতে চলেছে। আর দুটো ডেট 23 আর 29, 23 তারিখে কোন কোন জেলা অবশ্য আপনার জানকারি দিলাম, 29 তারিখে কোন কোন জেলা সেটাও কিন্তু জানকারি দিলাম, আর 4 মে মাসে 4 তারিখে কিন্তু ভোটের ফল ঘোষণা। ওকে, তো অবশ্যই কোন কোন জেলায় কোন কোন তারিখে অবশ্য হচ্ছে আপনার জানকারি অবশ্যই দিলাম। ভিডিওটা প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে, যাতে প্রত্যেক ব্যক্তি জানতে পারে, প্রত্যেক জেলায় কিন্তু ভিডিওটা শেয়ার অবশ্যই করে দেবেন। ওকে, দেখা হচ্ছে অবশ্য নেক্সট টপিকে, নেক্সট কোনো অবশ্য নতুন কোনো আপডেটের সঙ্গে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।